এখন আপনি কিন্তু আপনার এই ভোটার কার্ডটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারবেন। ধরুন আপনি এক জায়গায় বাস করছেন, আপনি অন্য বিধানসভাতে শিফট করতে চাইছেন বা অন্য কোনো গ্রামে আপনি শিফট হতে চাইছেন, সেখানে আপনি আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন বা শিফট করতে চাইছেন। বা মহিলাদের বিবাহ সূত্রে বাবার বাড়ির ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডটিকে ট্রান্সফার করে স্বামীর বাড়ির অ্যাড্রেসে কীভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে সাথে দিতে হবে বা অনলাইনে আবেদন করার সাথে সাথে আপনাকে কি ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপি আসবে আপনি কোথায় জমা দেবেন এবং হার্ড কপির সাথে আপনাকে কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, কাকে জমা দেবেন, হিয়ারিং হবে কিনা, কতদিনের মধ্যে আপনি এই ভোটার কার্ড হাতে পাবেন, আজকে এই টিউটোরিয়ালে বা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে অন্য জায়গায় শিফট করবেন বা অন্য কোনো অ্যাড্রেসে ট্রান্সফার করবেন। প্রথমে আপনাকে গুগলে ইসিআই নেট এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এটা ইলেকশন কমিশনের মেন ওয়েবসাইট। তারপর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে। আপনার যদি অলরেডি সাইন আপ করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, যদি না থাকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি কন্টিনিউ করে আপনার নাম সারনেম বসিয়ে বাই ওটিপি দ্বারা আপনি সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ অলরেডি রয়েছে আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নম্বরটি আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি যেমন যা রয়েছে আমি হুবহু তেমন বসিয়ে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসাবো। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, মানে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম রয়েছে এবং লগ আউট এবং প্রোফাইল শো করছে। তো এইবার আমি কি করব, আমি যেহেতু আজকে কি দেখাবো মহিলাদের ভোটার কার্ড আমি স্বামীর ঠিকানা থেকে বাবার ঠিকানা থেকে স্বামীর ঠিকানায় শিফটিং করব বা ট্রান্সফার করব। তার জন্য আমি কি করব, ফিল ফর্ম 8 রয়েছে, এই ফিল ফর্ম 8-এ ক্লিক করব। বুঝতে পারলেন? তো একই পদ্ধতিতে আপনারা কিন্তু ভোটার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন। তো এখানে আপনার সেলফ হলে সেলফে ক্লিক করবেন, না হলে আদার্সে ক্লিক করে আপনি আপনার ওয়াইফের মানে মহিলার ভোটার কার্ডের নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে। তো আমি মহিলার ভোটার কার্ড নম্বরটি এখানে এন্টার করছি, মানে যে মহিলার আমি বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ভোটার কার্ডটি শিফটিং করছি সেই মহিলার ভোটার কার্ড নম্বরটি এখানে বসাবো। বসানোর পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে ওনার নাম, বাবার নাম বা হাজব্যান্ড নেম সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে, অ্যাসেম্বলি পার্ট নম্বর সমস্ত কিছু শো করবে। তারপর কি আছে, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে 4টি অপশন আছে। অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্ট, মানে এইটার মাধ্যমেই কিন্তু আপনারা বাবার বাড়ির ঠিকানা থেকে ভোটার কার্ড বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে আপনারা শিফটিং করতে পারবেন, প্রথমে যেটা রয়েছে। তারপর আপনার সেকেন্ডে যেটা রয়েছে এটার মাধ্যমে কি করতে পারবেন, আপনার ভোটার কার্ডে কোনো রকম ভুল থাকলে নাম, ডেট অফ বার্থ, বাবার নাম বা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু এই কারেকশন অফ এন্ট্রিজে ক্লিক করে আপনারা করতে পারবেন। আর থার্ডে কি রয়েছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশান, মানে আপনাদের যদি ভোটার কার্ড নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় এই ইস্যু অফ রিপ্লেসমেন্ট করে আপনারা কিন্তু বাইপোস্টের মাধ্যমে একটি ভোটার কার্ড আপনারা অর্ডারও করতে পারেন। তো আমি কি করব, শিফটিংয়ে অফ রেসিডেন্সে ক্লিক করব। এই শিফটিং অফ রেসিডেন্স যেহেতু আমি বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ভোটার কার্ডটি ট্রান্সফার করছি, বুঝতে পারলেন? এবার নিচে 2টি অপশন আসবে, উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে একই অ্যাসেম্বলিতে যদি হয় তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। যদি আপনার একই অ্যাসেম্বলি মানে আপনার ওয়াইফের ভোটার কার্ড যেটা রয়েছে অলরেডি যেটা রয়েছে এবং স্বামীর ভোটার কার্ড যেটা রয়েছে একই অ্যাসেম্বলি হলে আপনারা উইদিন সেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন। যদি উইদাউট অ্যাসেম্বলি মানে অন্য অ্যাসেম্বলি হয়, মানে ওয়াইফের ভোটার কার্ড আলাদা অ্যাসেম্বলিতে, আপনি স্বামীর ভোটার কার্ড আলাদা অ্যাসেম্বলি, তাহলে উইদাউট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে, আউটসাইড অ্যাসেম্বলি, বুঝতে পারলেন? তো আমি প্রথমটা সিলেক্ট করব যেহেতু একই অ্যাসেম্বলিতে বিধানসভার মধ্যেই রয়েছে অন্য গ্রামে। তো আমি এটা প্রথমটা সিলেক্ট করলাম। প্রথমটা সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এইবার আপনি কি করবেন, এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি শো করবে। তো এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন। আধার কার্ড নাম্বারটি না বসালেও চলবে, তো বসানোই ভালো, এবং আপনার মোবাইল নাম্বারটিও বসাতে পারেন। তো আমি এগুলো বসাচ্ছি না, আপনি কিন্তু বসিয়ে নেবেন, বুঝতে পারলেন? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক অ্যানি অফ দ্য ফলোয়িং, আপনি কি কারণে আপনি করতে চাইছেন। অলরেডি আমি শিফটিং চুজ করে নিয়েছি, এখানে শিফটিং হয়ে আছে, এখানে কোনো কিছু হাত দেবো না, মানে এটা সিলেক্ট হবেও না যেহেতু আমি প্রথমে শিফটিং অফ রেসিডেন্স সিলেক্ট করে নিয়েছি। এইবার আসুন অ্যাপ্লিকেশন
ফর শিফটিং অফ রেসিডেন্স, আপনি কোন অ্যাড্রেসে শিফটিং করতে চাইছেন, মানে আপনি বাবার বাড়ি মহিলা, যেহেতু আপনি বাবার বাড়ির অ্যাড্রেস থেকে স্বামীর বাড়ির অ্যাড্রেসে আপনার ভোটার কার্ডে শিফটিং করতে চাইছেন। তো স্বামীর যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের পিছনে যে অ্যাড্রেস রয়েছে, স্বামীর বাড়ির যে অ্যাড্রেস রয়েছে, আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু এই ঘরগুলোতে পুরোটাতেই আপনাকে বসাতে হবে। বুঝতে পারলেন? আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেসে, মানে যে অ্যাড্রেসে আপনি শিফটিং করতে চাইছেন, ধরুন আপনার স্বামীর বাড়ি ছাড়ুন, আপনি পুরো ফ্যামিলি নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে শিফটিং হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে জায়গাতে শিফটিং করতে চাইছেন, যে গ্রামে শিফটিং হতে চাইছেন, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে। বুঝতে পারলেন? একই কনসেপ্টে। তো আপনি যেহেতু মহিলা, আপনি বাবার বাড়ির ঠিকানা থেকে বা স্বামীর বাড়ির ঠিকানায় করতে চাইছেন, তো স্বামীর ঠিকানাটা এখানে বসাতে হবে। তো আমি এখানে স্বামীর ঠিকানাটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দেখুন, আমি কিন্তু অ্যাড্রেসটা বসিয়ে নিলাম। এখানে কিন্তু অ্যাড্রেস এন্টার করার সাথে সাথে আমার কিন্তু বাংলাগুলোও চলে আসলো। বাই চান্স আপনাদের যদি বাংলাতে মিস্টেক থাকে, ধরুন এখানে যে পাড়া বানানটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, পাড়া বানানটা কিন্তু পয়াকা রয়াকা রয়েছে, কিন্তু হবে কি পয়াকা মুরায়াকা। তো আমি রয়াকাটা কেটে দিয়ে আমি এখানে যে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে এটা নিলাম, এবং এখানে আমি আল্ট মেরে আমি মুরা নিলাম, তারপর আমি আবার আল্ট মেরে এখানে যে আকার রয়েছে এই আকারটা নিলাম। তাহলে দেখুন পয়াকা মুরায়াকা হয়ে গেল। তো আপনারা এইভাবে ভার্চুয়াল কিবোর্ড দ্বারা বাংলাটা ঠিক করে নিতে পারবেন। বাদ বাকি আমার সমস্ত কিছু ঠিক রয়েছে। তারপর আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। এইবার আসুন একটু নিচে, নিচে এখানে দেখুন ডকুমেন্টস নেম। আপনি যে অ্যাড্রেসে শিফটিং করতে চাইছেন সেই অনুপাতে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ধরুন এখানে ইলেকট্রিক গ্যাস, আধার কার্ড, আপনার আধার কার্ড যদি স্বামীর ঠিকানায় হয়ে থাকে আপনি আধার কার্ড দিতে পারেন। তারপর কারেন্ট পাসবুক, স্বামীর ঠিকানায় যদি কারেন্ট পাসবুক হয়ে থাকে দিতে পারেন, যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে দিতে পারেন। তো এক্সেসটা ডকুমেন্টস দিতে পারেন, এবং অ্যানি আদার ডকুমেন্টস, ধরুন আপনার কোনো ডকুমেন্টসের স্বামীর ঠিকানা নেই, সেই ক্ষেত্রে আপনি একটা পঞ্চায়েত থেকে লিঙ্কেজ সার্টিফিকেট বা পঞ্চায়েতের কোনো রেসিডেন্স সার্টিফিকেটও আপনি স্বামীর ঠিকানায় তুলে সেটা কিন্তু আপলোড করতে পারেন। আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। ম্যারেজ সার্টিফিকেটটা খুবই গ্রান্টেড, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। বুঝতে পারলেন? আধার কার্ড হলে আধার কার্ড দিতে পারেন স্বামীর ঠিকানায়। তো যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকে, আধার কার্ড থাকে বা লিঙ্কেজ সার্টিফিকেট থাকে, তাহলে প্রত্যেকটা তিনটে ডকুমেন্টসই একসঙ্গে পিডিএফ করে, বা আপনার দুটি ডকুমেন্টস আছে দুটি ডকুমেন্টস একসঙ্গে পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন। একই ফাইলে পিডিএফ করবেন, তাও কত এমবির মধ্যে? এই 2 এমবির মধ্যে আপনাকে একটা পিডিএফ বা জেপিজি জায়গাটা ফরম্যাট করে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে অ্যানি আদার ডকুমেন্ট সিলেক্ট করে আমি এখানে দিলাম ম্যারেজ সার্টিফিকেট। কি লিখলাম? ম্যারেজ সার্টিফিকেট। তো আমি এখানে ম্যারেজ সার্টিফিকেট লিখে দিলাম, আপনারাও লিখে নেবেন। বুঝতে পারলেন? তারপর এখান থেকে আমি চুজ ফাইলে অপশানে গিয়ে আমি যে ম্যারেজ সার্টিফিকেট বা লিঙ্কেজ সার্টিফিকেট বা আধার কার্ড আমি স্ক্যান করে রেখেছি সেটা কিন্তু আমি এখান থেকে আপলোড করে দেবো। বুঝতে পারলেন? আমার কিন্তু আপলোড কমপ্লিট। এইবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কী আসছে? প্লেস আসছে। এবার দেখুন কোন প্লেস বসাবেন? আপনার হাজব্যান্ডের প্লেস বসাবেন। যেহেতু আপনি আপনার বাবার বাড়ির ঠিকানা থেকে হাজব্যান্ডের ঠিকানা শিফটিং করছেন, সেহেতু আপনার হাজব্যান্ডের প্লেসটা বসাতে হবে। আমি এখানে হাজব্যান্ডের প্লেসটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি কিন্তু আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি কিন্তু এখানে বসাতে হবে। ক্যাপচাটি একবারে নেবে না, আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নিয়ে ক্যাপচাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটি হুবহু যেমন রইবে সেইভাবে বসাতে হবে, এবং আমি এখানে প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আমার ডিটেলস সমস্ত কিছু শো করবে এবং অ্যাড্রেসটাও শো করবে। বাই চান্স অ্যাড্রেস যদি আপনার কোনো কারণে মিস্টেক হয়ে থাকে, এখানে স্পেলিং আপনি ভুল এন্টার করেছেন, আপনি সেই ক্ষেত্রে নিচে এসে এখানে যে কিপ এডিটিং রয়েছে এই কিপ এডিটিংয়ে ব্যাক গিয়ে সেটাকে সঠিক করে আবার আপনি এখানে আসতে পারবেন। ওকে, তো আমার যেহেতু কোনো কিছু ভুল নেই, আমার সঠিক রয়েছে, তো এইবার কি করব? ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। একটা কথা হচ্ছে, আপনার আধার কার্ডের সঙ্গে, মানে যে মহিলা শিফটিং করছে ওই মহিলার আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এটা ই সাইন সাবমিট হবে, মানে এই ফর্ম ফিল আপ তবেই কিন্তু কমপ্লিট হবে। বুঝতে পারলেন? তো আমি এখানে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সামনে আধারের ই সাইন অপশন চলে আসবে। আপনি আধার কার্ডের নম্বর বসাতে হবে।
দেখুন এখানে কিন্তু আধার কার্ডের ই সাইন অপশন খুলে গেছে। এখানে আপনি আপনার আধার কার্ড, আপনি আপনার বলতে আপনি মহিলা, আপনার আধার কার্ড, আপনি যেহেতু ফর্মটি ফিল আপ করছেন ফর্ম 8 বা শিফটিং করছেন, আপনি আপনার আধার কার্ডটি এখানে বসাবেন, নম্বরটি বসাবেন। নম্বরে বসানোর পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফর্ম জেনারেট বা সাকসেসফুলি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ফর্ম সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিয়েছে এবং এখানে রেফারেন্স নাম্বার দিয়েছে। আমি এই অ্যাকনোলেজমেন্টটা মানে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এটা ডাউনলোড করে নেব এবং এর একটা কপি প্রিন্ট আউট করে নিয়ে আমার হাজব্যান্ডের অ্যাড্রেসের যে বিওলো রয়েছে, হাজব্যান্ড অ্যাড্রেস নতুন যে অ্যাড্রেসে আমি শিফটিং করলাম সেই অ্যাড্রেসের যে বিওলো রয়েছে সেই বিওলোকে আমি জমা করব। বিওলো জমা নিয়ে নেবে, ভেরিফাই করে দেবে, তারপর কিন্তু আমার এই ভোটার কার্ডটি বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় কিন্তু শিফট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। বন্ধুরা আরেকটা কথা হচ্ছে, আপনার যদি বিএলও জমা না নেয়, আপনি বিএলওর থেকে সাইন বা ভেরিফাই করে আপনি কিন্তু ডাইরেক্টলি বিডিও অফিসে জমা দিতে পারেন, মানে ব্লকে, বুঝতে পারলেন। আর যদি কখনও আপনার হিয়ারিংয়ের ডাক আসে তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু হিয়ারিং করতে হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে মহিলাদের ভোটার কার্ড বাবার বাড়ির ঠিকানা থেকে, অলরেডি যে মহিলাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডগুলো কিভাবে বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় শিফটিং বা ট্রান্সফার করতে হবে। আপনারা দেখলেন এইভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে স্বামীর বাড়ির ঠিকানায়, বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।